ভিডিও শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিসিএস পরীক্ষার কয়েকটি ধাপের মধ্যে সবচেয়ে কঠিনতম ধাপ হচ্ছে বিসিএস প্রিলিমিনারি, এবং অধিকাংশ ছাত্রছাত্রীরা এই প্রিলিমিনারি উত্তীর্ণ না হতে পারার কারণে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না এবং পরবর্তী ধাপগুলোতে যাওয়ার সুযোগ মিস করে। সো আজ আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশের কৌশল নিয়ে। কিভাবে কোন কৌশলে পড়াশোনা করলে প্রিলিমিনারি পরীক্ষায় একটা ভালো স্কোর করা যায়, অর্থাৎ প্রিলিমিনারি পাস করা যায়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় 200 মার্কসের। এর মধ্যে 120 মার্কসের মতো পেলে সাধারণত আমরা এটাকে সেফ জোন মনে করি এবং একজন প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। কিভাবে 120+ মার্ক ক্যারি করা যায় সেই নিয়ে আজকের আলোচনা। আমরা জানি বাংলা ভাষা ও সাহিত্যে 35 মার্ক, ইংরেজি গ্রামার ও সাহিত্যে 35 মার্ক, বাংলাদেশ বিষয়াবলিতে 30 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলিতে 20 মার্কস, সাধারণ বিজ্ঞানে, কম্পিউটার, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এই চারটাতে 15 করে 60 মার্কস, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা ও সুশাসন 10 করে। অর্থাৎ এই 20 মার্কসের মধ্যে আমাদেরকে 120+ মার্ক পেতে হয়, তাহলেই আমরা লিখিত পরীক্ষার জন্য টিকিট পাই। সো কিভাবে কৌশলগতভাবে 120+ মার্ক তোলা যায় তা নিয়ে আলোচনা করব। সাধারণত বাংলা ব্যাকরণে 15 মার্কস থাকে, এর মধ্যে আমরা সর্বনিম্ন চিন্তা করেছি 8 এবং সর্বোচ্চ 10, অর্থাৎ কেউ ইজিলি 8 পেতে পারে। প্রথম ধাপে যদি আমরা 8 পাই, অর্থাৎ ভাষায় প্র্যাকটিস করাকালীন যদি 8 পাই, পরবর্তীতে আমরা এটা 10-12তে নিয়ে যেতে পারবো। তো আমি প্রথমত ধরলাম সর্বনিম্ন 8, সর্বোচ্চ 10। সাহিত্যে অনেক সময় সাহিত্য কঠিন আসে, বাংলা সাহিত্য, তাই সর্বনিম্ন 12 এবং সর্বোচ্চ 14 ধরেছি। ইংরেজি গ্রামার গত 2টা বিসিএস খেয়াল করে দেখতে পারবেন যে বিগত থেকেই বেশি আসে। সো এইখানে 15-16 ইজিলি পাওয়া সম্ভব। তবুও যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন তাদের জন্য ধরেছি 12 এবং 15। আচ্ছা, তারপর হচ্ছে যে সাহিত্য ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট না হলে সাধারণত সাহিত্য এত জোর দেওয়ার দরকার নেই। বিগত কয়েকটা প্রশ্ন এবং 2-4টা পিরিয়ড পড়লে সেখান থেকে 7 থেকে 10 মার্ক ইজিলি কমন পাওয়া সম্ভব। এবার আসি বাংলাদেশ বিষয়াবলিতে 30 মার্কস। এখানে একটা ভালো মার্কস রয়েছে এবং এখান থেকে বিগত প্লাস কয়েকটা টপিক ধরে ধরে পড়লে এখানে ইজিলি 20+ মার্কস পাওয়া সম্ভব। মানে ইজিলি আপনি 22-24 মার্ক পেতে পারেন, কিন্তু সর্বনিম্ন আমি ধরেছি 20 মার্কস। এবং যদি আপনি দেখেন যে আপনার নিয়মিত 20 মার্কস চলে আসে, তাহলে আপনি চেষ্টা করবেন যাতে সেটা 22-এ রূপান্তর হয়, 22 থেকে 24 এভাবে বাড়াতে পারেন। আন্তর্জাতিক বিষয়াবলিটা একটু কঠিন হয়ে থাকে, সাধারণত 10 মার্কস তুলতে একটু হিমশিম খেতে হয়। তবে যদি প্রপার প্র্যাকটিস করা হয় এবং সিলেবাস অনুযায়ী ধরে ধরে পড়া হয়, আমি মনে করি যে 10 কিংবা 12 ইজিলি পাওয়া সম্ভব। আচ্ছা, এখন এই 4টা সাবজেক্ট হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই 4টা সাবজেক্ট এখানে টোটাল মার্ক হচ্ছে 35, 70, 30, 10, 100, 120, 120 মার্কস। এই 120 মার্কসের মধ্যে আপনি যত বেশি মার্কস ক্যারি করতে পারবেন, আপনার প্রিলি পাসের সম্ভাবনা তত বেশি থাকবে। তারপর আসেন সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা। এখান থেকে আপনি সাধারণত বিজ্ঞানের স্টুডেন্ট না হলে সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটারে দুর্বলতা থাকে, তাই আমি ধরেছি 7 করে সর্বনিম্ন। যারা ভালো 10-12 ইজিলি আনতে পারবেন। তারপর হচ্ছে গণিতে অনেকের দুর্বলতা থাকে, তাই 7। ভালো যারা তারা 10-এর চেয়ে 10-12 তুলতে পারবে। তারপর হচ্ছে মানসিক দক্ষতা, যদি প্রশ্নে ভুল না থাকে তাহলে 15ই পাওয়া সম্ভব, কিন্তু তারপরও
আমরা 12 থেকে 14 মার্ক ধরেছি। তারপর হচ্ছে যে ভূগোল আপনি বিগতগুলো পড়লে এভারেজ 5 মার্ক পাবেন, একটু সহজ আসলে 7-8 পেতে পারেন। তারপর নৈতিকতাটা একটু সতর্ক হয়ে দাগাবেন, কারণ নৈতিকতায় ভুল যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এখানে সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 6, এটা একটু রিস্ক নিয়ে দাগাতে হয়। চেষ্টা করবেন নৈতিকতা যাতে কম দাগানো, বা বিশেষ করে বিগত কয়েকটা পড়লে আপনি দেখবেন যে 5-6টা কমন পড়তে পারে। ওকে, তাহলে আমি যদি চিন্তা করি এখানে সর্বনিম্ন মার্কগুলো নিয়ে যোগ করলে কত দাঁড়ায়, 112 মার্ক, আর সর্বোচ্চ কত দাঁড়ায়, 140 মার্ক। এখন সর্বনিম্ন মার্ক হচ্ছে 112, সর্বোচ্চ হচ্ছে 140। আপনি প্রথমত চেষ্টা করবেন যেন 112 মার্কস আপনি তুলতে পারেন। বাসায় যখন পরীক্ষা দিবেন 112 যদি কাভার করতে পারেন, তারপরে চেষ্টা করবেন এই দুইটার মাঝামাঝি মার্কস কত, 126। আপনি চেষ্টা করবেন এই 126 মার্ক, এই 126 মার্ক 120 প্লাস পেলে আপনি কিন্তু ইজিলি প্রিলি পাস করতে পারবেন। সো চেষ্টা করবেন, প্রথম টার্গেট হচ্ছে আপনার 112, তারপরে টার্গেট হচ্ছে 126, তারপরে হচ্ছে 140। এই মার্কটা প্রিলি পরীক্ষার আগে, এই মার্কগুলো যদি আপনি বাসায় পরীক্ষা দিয়ে তুলতে পারেন, তাহলে আপনার প্রিলি পাস করার সম্ভাবনা 100%। এখন কথা হচ্ছে আপনি এই ওয়েতে পড়ার চেষ্টা করেন, আশা করি সফল হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।